আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে অন্তর্বর্তী সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালালে গ্রেফতার ও প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়েও সরকারের গভীর উদ্বেগ জানানো হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জড়িত পলাতকদের বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার প্রণয় বার্মাকে তলব করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমে উস্কানির অভিযোগ জানায়। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত দেশে প্রত্যর্পণ এবং হাদির ওপর হামলায় জড়িতদের ভারতের আশ্রয় না নেওয়ার জন্য সহযোগিতা চাওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশের দাবিসমূহ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত দিয়ে অবৈধ লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম এ তথ্য জানান। হামলার সঙ্গে জড়িত শুটার ও মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। নিরাপত্তা নিশ্চিতে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চলছে বলে উল্লেখ করা হয়। শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় 2 হামলাকারীকে শনাক্ত করেছে ডিএমপি। শুটার ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখ বলে জানানো হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এই ঘটনায় আরো 8 জন শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। শনিবার স্থানীয় সময় বিকেলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালায়। আইএসপিআর নিহত শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে সন্ধ্যায় হামলা ঘটে বলে জানায় পুলিশ। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই ঘটনায় কোনো প্রবাসী বাংলাদেশি হতাহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।